ইন্ডিয়া আর পাকিস্তানের পরিস্থিতি এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যে একটি ভুল নতুন করে ইতিহাসে তৈরি করে দিতে পারে। যে কোনো একটি মিসফায়ার দুটি দেশের একটি এলাকা থেকে শুরু হওয়া ফুল ফ্লেজার ওয়ার বা ওয়ার্ল্ড ওয়ার 3 তে পরিণত হতে পারে। ওই যে কথায় আছে না, একটু অগ্নিকণা বিশাল আগুনে পরিণত হয়। তাহলে কি ওয়ার্ল্ড ওয়ার 3 আগুনের কণা বাতাসে ভাসছে? ভারত পাকিস্তানের এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশেরই ভবিষ্যৎ ঠিক করবে না, পুরো বিশ্বের দিশা ও দশা পুরোটাই চেঞ্জ করে দিতে পারে। আর যেভাবে এটি বেড়ে চলেছে তাতে করে গিয়ে এটি কি ওয়ার্ল্ড ওয়ার 3 তে পরিণত হতে পারে? প্রশ্নটা আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। কি মনে হয় আপনাদের সেটা কমেন্ট করে জানান। ইতিহাস সাক্ষী আছে, অনেকবার একটি ছোট ছোট যুদ্ধ থেকে শুরু হয়ে সেটি পুরো দুনিয়াকে শেষ করেছে। এই তো যেমন ভিয়েতনামের যুদ্ধ একটু গোলা বারুদ থেকে শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছে? ঠিক তেমনি ভারত আর পাকিস্তানের এই যুদ্ধটা পেহেলগাঁও থেকে শুরু হয়েছে। মিশন সিন্দুর, এখন একে অপরের শহরে ড্রোন আর মিসাইলের হামলা চলছে। এটা ভুলে গেলে কিন্তু চলবে না যে দুটি দেশের কাছেই পরমাণু রয়েছে। যাদের কাছে এই যুদ্ধটা ফ্যাশনেট মনে হচ্ছে না, তাদেরকে বলে রাখি, যুদ্ধটা শুধু তাদের কাছেই বেশি ভালো লাগছে যারা এটিকে কাছ থেকে নয় দূর থেকে দেখছে। একবার চিন্তা করে দেখুন তো, ইন্ডিয়ান আর্মি বা পাকিস্তানি আর্মি ফ্যামিলির মধ্যে থেকে কি বয়ে চলেছে ঠিক এই মুহূর্তে। আর আমাদের এই যে টিভি নিউজ চ্যানেলগুলো রয়েছে না, ওরা চায় যে সবসময় যেন এই যুদ্ধটা চলতে থাকে। তাহলে কি হবে, ওদের টিআরপিটা ঠিকঠাক থাকবে। আপনাদের বলে রাখি, যুদ্ধ শুরু করাটা সহজ, কিন্তু বন্ধ করাটা ঠিক ততটাই কঠিন। ভারত পাকিস্তানের এই যুদ্ধটা যদি ওয়ার্ল্ড ওয়ার 3 তে গিয়ে পরিণত হয়, তাহলে পরিণতি যেটা হবে সেটা শুনেই আপনারা ভয়ে কেঁপে উঠবেন। ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর থেকে অনেক বেশি জীবন যেতে পারে যদি এই ওয়ার্ল্ড ওয়ার 3 টা হয়। আসলে কি বলুন তো, তখন তো এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। ওয়ার্ল্ড ওয়ার 1 এ আপনারা চিন্তা করতে পারবেন না, 1,60,00,000 মানুষের জীবন গেছে, আর অগন্তি মানুষ বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়েছে। তেমনি ওয়ার্ল্ড ওয়ার 2 যখন হয়, তখন এই মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 8.5 কোটি। এই ওয়ার্ল্ড ওয়ার 2 যুদ্ধেই হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণুর মতো ভয়ানক বোম পড়ে। হিরোশিমাতে প্রায় 40,000 মানুষ এবং নাগাসাকিতে প্রায় 70,000 বেশি মানুষ এক সেকেন্ডের কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়। শোনা যায় যেখানে যেখানে পরমাণু বোম পড়েছিল সেইখানে এখনো পর্যন্ত ঘাস জন্মায়নি। যদি ইন্ডিয়া আর পাকিস্তানের এই যুদ্ধে পরমাণু ব্যবহার করা হয়, বা আমি ছেড়ে দিলাম পরমাণু ব্যবহার না করা হলেও যদি 50% হাতিয়ারও ইউজ করা হয়, তাহলেও প্রথম 1 ঘন্টায় দুটি দেশের 1 কোটি করে মানুষের জীবন যেতে পারে। দিল্লিতে প্রায় 2.5 করোড় মানুষ বসবাস করে, যেখানে করাচিতে 2 কোটি মানুষ বসবাস করে। কোন একটা দেশ যদি অপর দেশের কোনো একটা বড় শহরকে টার্গেট করে, তাহলে কি হতে পারে একবার বুঝতে পারছেন আপনারা? একবার ভেবে দেখুন কি হতে পারে। এখন ভারত ও পাকিস্তানের কাছে 1500 থেকে 3000 টন কেজির পরমাণু বোম রয়েছে। তখন করার সময় হিরোশিমা নাগাসাকিতে ইউজ করা হয়েছিল শুধুমাত্র 1500 কেজি, আর এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 3000 টন কেজি। মানে কতক্ষণ শক্তিশালী অস্ত্র ভেবে দেখুন একবার। আর বলে রাখি, যতটা শক্তি হয় না, ঠিক ততটাই কিন্তু ক্ষতি হয়। ভেবে রাখুন, শুধু 100 টন কেজি করাচি বা দিল্লিতে যদি পড়ে, বিশ্বাস করুন 5 কিলোমিটার পর্যন্ত সমস্ত কিছু শেষ হয়ে যাবে 1 মিলি সেকেন্ডের মধ্যে। 20 কিলোমিটার পর্যন্ত সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে এবং কোটি কোটি মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবে। শুধু আমরা নয়, আমাদের পরের প্রজন্ম সার্ভাইভ করাটা ভীষণ চাপ হয়ে যাবে। হয়তোবা পুরো মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারে। ভারত ও পাকিস্তান দুজনের কাছেই অস্ত্রের কমতি নেই, কারোর কাছে বেশি কারোর কাছে কম, দুজনের কাছেই কিন্তু পরমাণু আছে। যদি যুদ্ধ হয়, কারোর বেশি ক্ষতি হবে, কারোর কম ক্ষতি হবে, কিন্তু ক্ষতি হবেই। আমি একজন ভারতীয় হিসেবে আমি চাইবো যে আমাদের ভারত জিতুক এই যুদ্ধে। একজন পাকিস্তানি চাইবে যেন পাকিস্তান জেতে এই যুদ্ধে, কিন্তু আলটিমেট ক্ষতি হবে আমাদের মানব জাতির। তো দেশ যার যার হোক না কেন, ক্ষতি কিন্তু আমাদের মানব জাতিরই হবে। তাই আমরা সবাই মন থেকে চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন এই যুদ্ধটা থেমে যায়। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন মনে হয় আপনাদের যে এই ভিডিও দেখে আপনারা ইনফরমেশন গেইন করতে পেরেছেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।